কি করো? পড়তেছি। তুমি আশ্চর্য একটা মানুষ তো। হ্যাঁ, প্রেমিকার সাথে বিয়ে ঠিক হয়েছে, এই এক্সাইটমেন্ট কাটাতেই তো 2-3 দিন টাইম লেগে যায়, আর তুমি এনগেজমেন্টের রিং পরিয়ে বাসায় গিয়ে পড়তে বসে গেছো। শোনো, প্রেমিকার অনামিকাতে আংটি পরে তো আমি বিয়ে পাস করলাম। বিসিএস পাস করতে হবে না? জি না, এখন পড়াশোনা করা যাবে না। এখন তুমি আমার সাথে কথা বলবা। কথায় আছে না, বিয়ের পরে পড়াশোনা লাটে ওঠে, আমারটা নেপচুনে উঠে যাবে। আমি কি অনেক ডিস্টার্ব করছি? তুমি খুব বেশির থেকে একটু কম। শোনো, আগে গার্লফ্রেন্ড হিসেবে ডিস্টার্ব করতাম, আর এখন বাগদত্তা। এখন ডিস্টার্বের প্যারামিটারটা 2 বাড়বে। এটা ঠিক। আমিও এতদিন পর্যন্ত বাধ্য বয়ফ্রেন্ড হিসেবে সব কিছু মেনে নিতাম, এখন থেকে বাধ্য স্বামী হিসেবে সব কিছু মানবো। একটু কঠিন হবে, আস্তে আস্তে শিখে নেব। ইস, তুমি এত লক্ষ্মী কেন বলো তো? তোমাকে কে বলছে আমি লক্ষ্মী ছেলে? কেউ বলবে কেন, আমি নিজেই বুঝতে পারি। বলি, আমি মোটেও লক্ষ্মী ছেলে না। বারে, মানুষকে লক্ষ্মী বললে মানুষ খুশি হয়ে যায়, আর তুমি তো দেখছি উল্টো। না প্লিজ, আমার এইসব বললো না তুমি, বিকজ আমি খুশি হই না। আমার মিথ্যে প্রশংসা ভালো লাগে না। বুঝলাম না, তোমার কণ্ঠস্বর হঠাৎ এত সিরিয়াস হয়ে গেল কেন? আচ্ছা বাদ দাও, প্রসঙ্গ চেঞ্জ। এখন বলো, আমরা মিট কবে করছি? হ্যাঁ,